বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান কমিটির সবার বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ এনেছেন সদ্য বিদায় নেওয়া সভাপতি ফারুক আহমেদ। নিউজ 24-কে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেছেন তিনি। ফারুক আহমেদ আরও বলেছেন, বিসিবির অনেক পরিচালকই চেয়েছিল বিপিএল যেন বন্ধ হয়ে যায়। বিপিএল এর দুর্নীতি বা অব্যবস্থাপনার তীর আপনার দিকে, এটা কিভাবে ব্যাখ্যা করবেন? প্লেয়ারদের একটা গ্রুপ আসছিল সেপ্টেম্বর মাসে, যে আপনি প্রেসিডেন্ট হয়েছেন প্লেয়ার, সো বিপিএল এর জন্য করতে হবে। সো একটা প্রেশার ছিল আমার কাছে সবসময়, যে প্লেয়ারদের বলে যে টাকার জায়গায় আমাদের 25% আমরা আমাদের স্যালারি বা আমাদের পেমেন্টের যেই আছে এটা আমরা কম নিব এখান থেকে। সো তখন আমি মনে করলাম যে আমি চেষ্টা করতে হবে আমার। সো যেই টিমগুলো আসছে এই টিমগুলো কিন্তু বেস্ট পসিবল অপশন। তবে এখন আমি যখন ফিরে তাকাই আমি চিন্তা করি হয়তো বা 7টার জায়গায় 5টা টিম হলে সবচেয়ে ভালো হতো। কিন্তু তখন আবার এটা আমার ব্যাক অফ মাই মাইন্ড মনে হয়েছে যে টিভি রাইটস বিক্রি হয়েছে, ওখানে আবার একটা ডেজ আপনি জানেন যে পয়সা কম দিবে, তারপর ওখানে 15টা 30টা প্লেয়ার কম পয়সা পাবে, কম খেলার সুযোগ পাবে। সো এখন বসে আমরা, এটা এমন একটা ব্যাপার যে আপনার ম্যাচটা যখন শেষ হয়ে যায় তখন কিন্তু আপনি অনেক আলোচনা করতে পারেন, কিন্তু আপনি যদি আলোচনাটা ম্যাচের আগে করতে পারেন যে আজকে কী হবে, খেলায় কে জিততে পারে, কোন দিকটা ভালো হবে খারাপ হবে, তাহলে কিন্তু বুঝে যাবে যে আপনার কতটুকু মেধা আছে। আপনি ম্যাচ শেষ হলে ম্যাচে কী কী ভুল করেছেন আপনি তো খুব চেক করার জন্য ইজি বের করা। সো এইটাই হয়েছে, এটাই করছে। এবং যেটা আমি বলছিলাম যে আমাদের এমনও ডিরেক্টর আছে যারা চাচ্ছিল বিপিএলটা বন্ধ হয়ে যাক। আপনি জানেন অনেকবার অ্যাটেম্প্ট হয়েছে, প্রথম দিন টিকিট থেকে সেকেন্ড, মানে এই স্পেশালি রাজশাহী টিমটাকে নিয়ে টাকা দেয় না, তারপর প্লেয়ার যায় না মাঠে প্র্যাকটিসে, এগুলো কিন্তু সবই মনে করেন আমার মানে ব্যক্তিগত উদ্যোগ। আমি মনে করি অ্যাটলিস্ট টুর্নামেন্টে শেষ করতে পেরেছি। বিপিএলের সেট আপ আপনি একবার চিন্তা করেন, সেট আপ হলে গিয়ে 8টা ডিরেক্টর আগের, নাজমুল আবেদিন ফাহিম আমার সাথে এসছে, তারপর ওই গ্রুপে মিশে গেছে 9 জন, আমি একা, দ্য হোল সেট আপ। আপনি যদি খবর নেন কোনো কাউকে ট্রান্সফার স্যাক, নতুন কোনো ছেলে, আমি চিন্তা করেছি, আমি মনে করেছি আমার মতো যে আমি চেষ্টা করে পারবো হয়তো বা এই সেট আপ দিয়েই, কিন্তু আসলে পুরাটাই আমাকে আসলে অসহযোগিতা ছিল সব ক্ষেত্রেই আমার। তারপরে যে প্রবাবলি আল্লাহর অশেষ রহমতে জিনিসগুলো একদম বড় কঠিন কিছু না হওয়ার থেকে হয়েছে, এবং এর মধ্যে অনেক পজিটিভ জিনিসও আছে। কারা কারা আসলে আপনাকে বিসিবিতে কাজ করতে দেয়নি? সবাই। শুনতে চাই।